গুন্ডা আর ক্যাটার হিসাবে। ঠিক। আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সরকারের আমলে ছাত্রলীগ, চাঁদাবাজ, যুবলীগ মদ মাগি জুয়ার ব্যবসা করছে। ওই সম্রাট কোথায় আজকে? সম্রাট আজকে আপনারা লক্ষ্য করে দেখুন, মনোনয়ন বাণিজ্য জাতিকে ধ্বংস করে দিছে। 300 এমপির মধ্যে বেশিরভাগ হইল করাপ্টেড। কেন? হোয়াই? আপনি দেখুন, এমপি আনা আসামি ইন্ডিয়া গেছে, সেখানে তার মাইরেলে ফেলাইছে। কি হয়েছে? সে স্মাগলার। আসুন, বদি কক্সবাজারের বদি দেখুন, হাজি সেলিম, ওরা কি করছে? ওই শেখ রেহানার টাকা দিয়ে নমিনেশন কিনে নিছে। আর এই দিকটা শেখ হাসিনা বলছে কি, আমি যাকে খুশি তাকে দেবো, নৌকা দেবো, তোমরা ইয়া করো। বনেও তলে তলে 50 কোটি খাইয়ে নিছে। আর এদিকটা নির্বাচনের সময় প্রার্থীদেরকে বলে আমি যাকে খুশি তাকে দেব, তোমরা কাজ করো। কিন্তু দুঃখের বিষয়, জনগণের ভোটের অধিকার নাই। ভোটের অধিকার কেড়ে নিছে। গণতন্ত্র নাই। আবার মুখে বলবে আমরা গণতন্ত্র চাই। কোথায় গণতন্ত্র? গণতন্ত্র জাহান্নামে পাঠাই দিছে। আছে পরিবারতন্ত্র। বড় বড় নেতারা কোনো কথা বলে না, গণতন্ত্র। তার কারণ হলো নেত্রীদের পাও ছাড়া গুলাম তারা। প্রিয়বাসী, আমার একটা কথাই, আমি আজকে আছি, কালকে আমি থাকবো না। আমি মরে যাব, আমি চলে যাব, কিন্তু আমি আমার কথাগুলি জাতির কাছে আজকে প্রকাশ করতে চাই। আজকের এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করতে পারাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে লক্ষ্য করুন যে আমাদের সন্তানরা আমরা বিদেশে পাঠাইতে গিয়েও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাঠাইতে পারি না। তাহলে বেকার সমস্যার সমাধান কিভাবে হবে? গত সরকারের সময় অনেক নির্বাচনের আগে নেতারা অনেক কথা বলে, আমরা এই করব সেই করব, আসলে ঘোড়ার ডিম। কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হসপিটালের দরকার একটা সুনির্দিষ্ট স্থানে, যেখানে সব এলাকার মানুষ আইসা এখানে করতে পারে। আমি এই কথাটা বলবো না যে এই থানায় করেন, ওই থানায় নো। এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের বুদ্ধিজীবী সুধীমণ্ডলী নেতৃবৃন্দ যারা আছে, বৈশা এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটাই না, শুধু আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ এবং আশুগঞ্জে একটা রিফাইনারি করা একান্ত প্রয়োজন। এখানে করলে অয়েল রিফাইনারি, গ্যাস ফিলিং হইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উন্নত হবে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, ব্রাহ্মণবাড়িয়া ছোট শহরদের মধ্যে ট্যাক্স বেশি দেয় তিতাস গ্যাসের জন্য। আজকে তিতাস গ্যাস সবাই বুক করে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী পায় না। আমি সেই দিন লক্ষ্য করেছি। আমি সেদিন গিয়েছিলাম কয়েকটা ইউনিয়ন পরিষদে, যে এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সময় মতো আসে না, মেম্বাররা আসলে চেয়ারম্যান আসে না, চেয়ারম্যান আসলে সচিব আসে না। একটা কাগজের জন্য, একটা জন্ম নিবন্ধনের জন্য জনগণ সাফার করে। অনেক মহিলারা আমার কাছে বলছে, ভাইজান আমরা তো আইসে সকালে আসছি, এখন 5টা বেজে গেছে, চেয়ারম্যান সব তো আসে নাই। কেন? জনগণের যে এই দুর্ভোগ, জনগণের চাহিদা। আমরা তো রাজনীতি করি জনগণের চাহিদা পূরণ করার জন্য। আসলে জনগণের চাহিদা পূরণের জন্য রাজনীতি যদি আমরা করি, তাহলে আমি রাজনৈতিক নেতাদেরকে অনুরোধ করব, ভাইদেরকে, যে আপনারা জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন। প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনার অবকাঠামো তৈরি করা একান্ত প্রয়োজন। আগে দরকার হইল স্থানীয় সরকার। স্থানীয় সরকার শক্তিশালী হইলে দেশ